দাবা খেলার মতোই চলছে এই যুদ্ধ। পুতিন আর জেলেনস্কি দুজনেই যেন গ্র্যান্ড মাস্টার, কেউ কারো চালে কাতর হচ্ছেন না। রাশিয়ার সেনারা যেন ঘোড়ার মতো ছুটছে ময়দানে, ইউক্রেনের সেনারা একঘেয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু সমস্যা হলো ইউক্রেনের হাতের গুটিগুলো দিন দিন কমে আসছে, অস্ত্রের ভাণ্ডার প্রায় খালি, নতুন সেনা সংগ্রহেও হিমশিম খাচ্ছে তারা। পুতিন তো যেন দাবার বোর্ডে একচ্ছত্র সম্রাট, একের পর এক চাল দিয়ে ইউক্রেনকে কোণঠাসা করে ফেলছেন। উত্তর কোরিয়া থেকে সেনা এনে নিজের সারি শক্ত করছেন, ইরান থেকে ড্রোন এনে ইউক্রেনের প্রতিরক্ষাকে দুমড়ে মুচড়ে দিচ্ছেন। ইউক্রেনের অবস্থা এখন যেন কোনায় পড়ে গেছে, পিছু ফোটার জায়গা নেই, সামনে এগোনোই শেষ ভরসা। জেলেনস্কি এখনো রাজার মতো দাঁড়িয়ে আছেন, চিৎকার করে বলছেন 1 ইঞ্চিও ছাড় দেব না। কিন্তু বাস্তবতা হলো তার হাতে এখন কয়েকটি পেয়াদা আর বাকি রাজা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিন রাশিয়ার নতুন নতুন চালে ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে পড়ছে, যেন দাবা খেলায় একের পর এক গুটি হারানোর মতোই। 2022 সালের ইস্তাম্বুল শান্তি আলোচনা ছিল যেন শেষ মুহূর্তের ড্রয়ের সুযোগ, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এখন পরিস্থিতি এমন যে ইউক্রেনের রাজাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিটি চালেই মনে হচ্ছে বাদ আসন্ন। কিন্তু দাবার খেলায় যেমন শেষ মুহূর্তে সব বদলে যেতে পারে, তেমনই ইউক্রেনও যদি নতুন নতুন কৌশল নেয় তাহলে খেলার মোড় ঘুরেও যেতে পারে। জোট সরকার গঠন করে কিংবা নতুন কোনো কূটনৈতিক চালে হয়তো পরিস্থিতি বদলে ফেলা সম্ভব, নইলে শেষ পর্যন্ত রাজাকেই বোর্ড থেকে সরতে হবে। তবে এখন সবথেকে বড় যে প্রশ্নটি হয়ে উঠেছে সেটি হচ্ছে, কে প্রথম নতি স্বীকার করবে, পুতিন নাকি জেলেনস্কি? এই রক্তাক্ত দাবা খেলার শেষ চালটা কে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। এবং যার মধ্য দিয়ে ইউক্রেনের সাধারণ মানুষেরা তাদের ঘরে ফিরবে, আবারও আনন্দের শান্তিতে বসবাস করতে পারবে তাদের নিজ ঘরে। সুকান্ত সরকার, চ্যানেল আই।